মানে এই ডালপালা যদি পোড়ায় বা কোনো কিছু যদি করে অনেক অনেক ক্ষতি হয় নাকি? এটা কি সত্য? এখানে নাকি জিন বসবাস করে। গ্রামের এক প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ। দিনের বেলায় গাছটি সুন্দর দেখালেও রাত নামলে এর আশেপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আমি এখন আছি হচ্ছে প্রায় 200 বছর পুরানো একটি বট গাছের নিচে। তো এই বট গাছকে ঘিরে অনেক ইতিহাস এবং রহস্য জড়িয়ে আছে এই বট গাছটাকে ঘিরে। তো আজকে সেই ইতিহাস এবং রহস্য জানার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। কেউ বলে সন্ধ্যার পর এই গাছতলায় কাক ডাকতে শোনা যায় না। আবার কেউ কেউ বলে গভীর রাত হলে শ শ শব্দ ভেসে আসে এই গাছতলা থেকে। এই বট গাছটার নিচ দিয়ে যদি কেউ সিগারেট খেতে খেতে যায়, তার অজান্তেই কিন্তু কোনো কিছু একটা ক্ষতি হয়ে যায়। এই বট গাছটা এতটাই ভয়ঙ্কর যে এইখানে যদি আপনি না যান তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না এটি কতটা আসলে ভয়ানক। তো এরকমভাবে এই বট গাছটার ডালপালা কিন্তু আশেপাশে ছড়িয়ে আছে, কিন্তু এই ডালপালাগুলো আসলে নেওয়ার কোনো লোকই নাই। আর এই ডালপালাগুলো যদি কেউ নেওয়ার চেষ্টা করে তার কোনো না কোনোভাবে একটা ক্ষতি হবেই। এতটাই আসলে ভয়ঙ্কর এই গাছটি। কেউ যদি রাতের বেলায় এই বড় বট গাছের নিচে শুয়ে বিশ্রাম নেয়, এই প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রসঙ্গের সঙ্গে ঢুকে যায় তার শ্বাসনালীতে। তো এইখানে তারা কিন্তু একটি মসজিদ করার চেষ্টা করছে মনের ইচ্ছা পূরণের জন্য, বা জটিল কোনো রোগ হলে এইখানে নাকি মান্যত করলে সেটি সেরে যায়। তো এই বট গাছের প্রথম রহস্য সেটা হচ্ছে এই বট গাছের শিকড় থেকে, অর্থাৎ ডাল থেকে এরকম একটি বড় গাছ জন্মাইছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে।